মা তুমি আমার মা, তোমার ছবি আঙ্গুল ঘর নাগাই নিয়ে আসো। বাবা, আমি আসতেছি। বাবা, কান্না করিস না বাবা। না, না! আমার বাচ্চা, আমার বাচ্চা আমাকে ডাকতেছে। আমি আসতেছি বাবা। এই কি হয়েছে তোমার? আমার সন্তান আমাকে ডাকতেছে, আমাকে জড়িয়ে ধরলো। কি বলছো তুমি? আমাদের কোনো বেবি নেই আর তুমি সন্তান সন্তান করে কান্না করছো? সমস্যা কি? কি হয়েছে? সৈকত, আমি যে স্বপ্নটা সব সময় দেখি, ওই স্বপ্নটা আবার দেখেছি। একটা বাচ্চা আমাকে মামা বলে ডাকতেছে। আর ওই যে সেদিন তোমার অফিসের যে সাইট ভিজিট করতে গিয়েছিলে, একটা বাচ্চা যে আমাকে এসে জড়িয়ে ধরলো, আমি ওটাও দেখলাম। আমার মনে হলো ওটাই আমার বাচ্চা। এরকমটা কেন মনে হচ্ছে বলো তো? তুমি নিজেই কিন্তু সেদিন বলেছিলে এরা আসলে ট্র্যাপ, ধান্দাবাজ। এরা মানুষকে ট্র্যাপে ফেলে টাকা আদায় করে। তোমাকে আমি নেহায়ত ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমরা যদি আর কিছুক্ষণ সেখানে থাকতাম তাহলে আমরাও ট্র্যাপে পড়ে যেতাম। আর তুমি তাকেই স্বপ্নে দেখছো? তখন আমার তাই মনে হয়েছিল যে ওরা মনে হয় আমাদেরকে ফাঁদে ফেলছে। কিন্তু ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেছো, কত মায়া ওর মুখে। ওই বাচ্চাটার চেহারা আর আমার চেহারা কিছুটা মিল আছে কিন্তু। এটা এটা তুমি ঠিক বলেছো, ওর সাথে তোমার চেহারার কিছুটা মিল আছে। কিন্তু চেহারার মিল থাকলে যে সে তোমার সন্তান হবে তাও তো নয়। তার চেয়ে বড় কথা, ওই অজ পাড়াগাঁয়ে তুমি কেন যাবে? তোমার তো এখানে যাওয়ার প্রশ্নই আসে না। তুমি ঢাকার সম্ভ্রান্ত একটা পরিবারে বড় হয়েছো, আমাদের বিয়ে হয়েছে রিসেন্টলি, আর তুমি কিনা এখন বেবি বেবি করছো। শোনো, আমি তোমাকে বলছি তুমি এখন ঘুমাও। হয়তো তোমার আজকের ঘুমের ডোজটা কম পড়েছে, তুমি ওষুধটা একটা খেয়ে ঘুমিয়ে পড়ো। না সৈকত, আমি এভাবে ঘুমাতে পারছি না। রোজ রোজ একই স্বপ্ন দেখছি, মা মা, বাচ্চা। এগুলো আমার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা কি তুমি জানো, আমার পেটে মাতৃকালীন দাগ আছে। এটা কেন থাকবে? এটাই তো আমার প্রশ্ন। আগে তো ছিল না। হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, কিন্তু সাহস করে তোমাকে কোনোদিন করতে পারিনি। তোমার পেটে ওই দাগটা মাতৃত্বকালীন দাগ। আচ্ছা, তোমার বাবা মা কি এই ব্যাপারে কিছু বলতে পারবে? আমি তো জানি না, মা তো আমাকে কখনো কোনো কিছু বলেইনি। আর এখন আরো মনের মধ্যে বেশি করে প্রশ্ন জাগছে যখন বারবার শুনি একটা বাচ্চা আমাকে মা বলে ডাকতেছে। সেই জন্য। আচ্ছা, আমরা বরঞ্চ এক কাজ করি, কালকে তোমার মায়ের বাড়ি যাই, তোমার মায়ের সাথে কথা বলি, দেখি তোমার বাবা মা কি বলে। তাদের কাছ থেকে জেনে, আমরা তো এমনিতে আমার সাইটে যেতাম আরেকবার, যেহেতু আমার ওখানে ট্রান্সফার হয়েছে। আমরা না হয় কয়েকদিন আগেই সাইটে চলে যাব, পুরো ব্যাপারটা নিয়ে আমরা যাচাই বাছাই করব, তারপরে না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি তোমার মাথায় বেলি কেটে দিচ্ছি। ঘুমাও, ঘুমাও, ঘুমানোর ট্রাই করো, সাবধান, ঘুমাও। ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো।